আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সিটো বনসাই কীভাবে সিটো পটে পটিং করবেন আর এটাকে কীভাবে হেলদি গ্রোথ দিবেন সেটা দেখাবো আজকে। তো এর জন্য আমার একটা পট লাগবে। পটটা আমি 2 ইঞ্চি সাইজের একটা পট নিয়েছি আর একটা চারা নিয়েছি যেটার এজ 2 বছর। তো এটাকে এখন আমি এই পটে পটিং করব। চারাটার এজ মোটামুটি অনেক, এটা অনেক লম্বা গাছ ছিল, আমি এটাকে কেটে ছোটো করে রেখেছি ঝোপালো করার জন্য। এটা নেক্সটে ঝোপালো হবে ইনশাল্লাহ। তো আমি এখন এটার নেবারিটা বের করব। নেবারিটা বের করার জন্য আমার কিছু উপরের মাটি মানে সয়েলটাকে কমায় ফেলতে হবে। আর আপনারা যারা বনসাই শুরু করেছেন তারা জেট প্ল্যান্টটাকে ম্যাটেরিয়ালস হিসেবে নিতে পারেন। এটা খুবই লো মেনটেন্যান্স একটা ট্রি, এটা তেমন কোনো মেনটেন্যান্স প্রয়োজন হয় না। তো আমি নেবারিটা বের করার জন্য উপরের যে মাটিটা আছে এটা একটা আচারি দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে দিলে ভিতরে নেবারিটা বের হয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ প্রায় 2 বছরে ভালোই, 2 বছর বলতে 1-1.5 বছর হয়েছে, 2 বছর রানিং আর কি। তো ভালোই নেবারি হয়েছে এটার। আর শিকড়ের গ্রোথও মাশাআল্লাহ খুবই ভালো। এটা খুব লো মেনটেন্স একটা গাছ, এটা আপনার সপ্তাহে একবার পানি দিলেই হয় জেট প্ল্যান্টটা। আর এটার জন্য যে মিডিয়াটা তৈরি করবেন, মিডিয়াটাও খুবই সহজ। জাস্ট বেলে দোআঁশ মাটির সাথে কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করবেন। আমি কিছুটা শিকড় প্রুনিং করে নিব, শিকড়গুলো ছেটে পরিষ্কার করে নিব। কিছু শিকড় প্রুনিং করে নিব নতুন করে শিকড় আসার জন্য। আর যেহেতু পটটা ছোট সেক্ষেত্রে যাতে শিকড়গুলো ভিতরে খুব সুন্দরভাবে সেট হয় এই জন্য কিছু আমি শিকড় ছেটে বেটে করে নিলাম। জাস্ট আমি এখন পটের মাপটা নিচ্ছি। আপনারা যারা এই ধরনের পট নিতে চান আপনারা চাইলে আমার আইডিতে নক করতে পারেন বা আমার পেজে নক করতে পারেন। আপনারা এই ধরনের পট আমার কাছে পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে, একেবারে খুব হাতের নাগাল একটা মূল্যে আপনার পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখন কিছু ভার্মি কম্পোস্ট নিব। এটা আমি বারান্দায় রেখেছিলাম, বারান্দা থেকে নিয়ে আসি। আমার তো বাসায় স্পেস কম আর হচ্ছে আমার বারান্দায় সব রাখতে হয়, যার কারণে আমি সব বারান্দাতে রাখি। আমি সামান্য ভার্মি কম্পোস্ট নিব। এই কম্পোস্টটা আমার হাতে তৈরি করা কম্পোস্ট। এই কম্পোস্টটা আমি অল্প পরিমাণে দিলেই হয়। এই কম্পোস্টটা এটা এক ধরনের মানে ভার্মি কম্পোস্ট, পাশাপাশি এটার মধ্যে কিছু পাতা পচা মিক্স করা আছে, যার কারণে মাটিটা খুবই হেলদি হবে। আমি একটা ওয়্যার নিব, ওয়্যারটা দিয়ে আমি সুন্দর করে গাছটাকে মাটিতে সেট করে দেবো, টবে সেট করব। এর মধ্যে আমার ছেলেরা চলে আসছে, তারা আমার কাজে হেল্প করতেছে বা আমাকে কাজের উৎসাহ দিচ্ছে। ওয়্যারটাকে আমি সুন্দরভাবে সেট করে তারপর আপনার টবের মধ্যে সেট করব। তো ওয়্যারটা মেবি ছোটো কেটে ফেলেছি, হয়তো বা এই ওয়্যারটা বেশি টাইট হয়ে যাবে এই গাছটার জন্য। তারপরে দেখবো যদি এটা না হয় আমি এর চেয়ে চিকন 1 মিলি সাইজের একটা ওয়্যার ইউজ করবো। এটা 2 মিলি সাইজের ওয়্যার নিয়েছিলাম যাতে গাছটা একটু স্ট্রং থাকে। যাই হোক, আমার ওয়্যারটাকে সেট করা কমপ্লিট। আমি এটাকে পটের সাথে সেট করার চেষ্টা করতেছি। মনে হয় না এই ওয়্যারটা হবে এটার জন্য, এটা অনেক হেভি হয়ে যাবে। তো যার কারণে আমি এটা একটা ছোটো ওয়্যার ইউজ করব। তারপর আমি চেষ্টা করে দেখি এটা দিয়ে যদি হয় তো আলহামদুলিল্লাহ। না, এই ওয়্যারটা মেবি অনেক হার্ড হয়ে যাবে, এটা দিয়ে এটা করা পসিবল হবে না। তারপর আমি একটু চেষ্টা করবো যে এটা দিয়ে হয় কিনা, না হলে আমি এটা ওয়্যারটাকে চেঞ্জ করবো। ড্রেনেজটা ভালো রাখার জন্য মাঝখানে একটা ইটা দিয়ে দিলাম যাতে ওখান দিয়ে মাটি গড়ায় না পড়ে যায়। কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দিব আগে, যেহেতু মাটি কম, গাছের খাবার দরকার। মাটির সাথে মিক্স করলাম না, সরাসরি ভার্মি কম্পোস্ট অ্যাপ্লাই করলাম।
এই ওয়্যারটা মেবি বেশি হার্ড হয়ে গেছে, এটা এখানে দেওয়া যাবে না। এটা এখানে দিতে গেলে আমার ওই নেবারিটা কাটা পড়ে যেতে পারে। ওয়্যার যখন আমি প্লাস দিয়ে টাইট দিব প্লায়ার দিয়ে, তখন এই নেবারিটা কাটা পড়ে যেতে পারে। তো এটা মেবি এখানে দেওয়া যাবে না। তারপর আমি চেষ্টা করবো এটা দিয়েই করার। তো মনে হয় না এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। আমাকে অবশ্যই ওয়্যারটা চেঞ্জ করতে হবে। ওয়্যারের জন্য আমি একটা 1 mm সাইজের একটা ওয়্যার নিব এখন। আর নিচে যে লকটা বানিয়েছিলাম ওই লকটা আমি ইউজ করব। সাধারণত ছোটো সিটো পটগুলোতে নিচে একটাই ছিদ্র থাকে। তো আমি 1 mm সাইজের একটা ওয়্যার নিলাম। এই ওয়্যারটাই ভালো হবে। যাই হোক, এখন আমি এটাকে সুন্দরভাবে ওই লকটা দিয়ে সেট করে নিব। আমি একটা লক বানিয়ে রেখেছিলাম, এটা সেট করে আমি এটাকে পটের সাথে মিশিয়ে দিব। দেওয়ার পরে ওয়্যারটাকে একটু বেশি বাড়তি রাখবো। আর হচ্ছে কিছুটা মাটি দিয়ে গাছটাকে একটু উপর দিকে আপরাইট করে দিলাম। আর আমি যে মোটা ওয়্যারটা ওয়্যারিং করেছিলাম, আমি ওয়্যারের সাথে আমার এই চিকন ওয়্যারটাকে লাগাবো। আমি শিকড়ের সাথে এটা লাগাবো না, যাতে শিকড়টা কাটা পড়ে যেতে পারে। শিকড়টা কাটা পড়ে যাওয়ার চান্স আছে, তাই লাগাবো না। ভিতর দিয়ে ওয়্যারের ভিতর দিয়ে এটা আমি যেই তারটা দিয়ে ওয়্যারিং করেছিলাম ওইটার মধ্যে দিয়ে আমি এটা লাগাবো। আমি একটু মাটি দিয়ে আগে একটু সেট করে নিই, ভিতরে যে মাটি দিয়ে একটু সেট করে নিই, তাহলে জিনিসটা খুব স্ট্রংলি লেগে থাকবে এবং গাছটা মুভ করবে না তার জায়গা থেকে। সেটাকে মাটি দিয়ে ফিল করব। আমি একটু আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিটাকে ভিতর পর্যন্ত পৌঁছে দিব। মাটি সেট করার সময় খেয়াল রাখবেন যাতে ভিতরে কোনো খালি জায়গা না থাকে। খালি জায়গা থাকলে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার চান্স থাকে। যার কারণে মাটিটাকে সুন্দর করে চেপে চেপে সেট করে দিবেন। আবার এমনভাবে চাপবেন না যাতে শিকড় গ্রোথ নিতে না পারে। মাটিটা আলগা থাকবে, বাট ভিতরে কোনো স্পেস থাকবে না। আমি একটু এক্সট্রা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এই গাছটা যেহেতু অল্প জায়গায় সার্ভাইভ করবে, সেহেতু খাবারের দরকার আছে। আর এটা আমি মোটামুটি 1 বছরের ট্রেনিংয়ে রাখবো। সেটাকে সুন্দর করে এখন বেঁধে দিব, যাতে মোটামুটি স্ট্রং হয়েছে। তারটাকে সুন্দর করে পেঁচিয়ে টাইট করে দিব, যাতে গাছটা গোড়া থেকে নড়ে যেতে না পারে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সিটো বা মামে বনসাই করার ক্ষেত্রে অবশ্যই ওয়্যার দিয়ে টপে মানে বনসাই পটে দিলে অবশ্যই ওয়্যার দিয়ে বেঁধে দিবেন। সেক্ষেত্রে গাছটা স্ট্রং থাকবে, নড়াচড়া কম করবে, শিকড়ের গ্রোথ ভালো হবে। বাড়তি যে শিকড়গুলো আছে ওগুলোকে আমি একটা ধারালো সিয়ারের মাধ্যমে আমি শিকড়গুলোকে ছেটে দিব, দেখতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার প্রায় কাজ শেষ, মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে একটু পানিতে দিতে হবে। এটাকে একটু ভিজিয়ে জাস্ট আমরা পানিতে এটাকে পটিং করে দেব। পানিতে একটু ভিজিয়ে এটাকে রেখে দেবো মোটামুটি 1 সপ্তাহের মধ্যে। আর পানি দিতে হবে না। জেট প্ল্যান্ট পানি পছন্দ করে না, যত কম পানি দিবেন জেট প্ল্যান্ট তত সুন্দর থাকবে, ভালো থাকবে, হেলদি থাকবে। আর জেট প্ল্যান্টের শিকড় খুবই নাজুক হয়। এটা আপনার অতিরিক্ত পানি থাকলে বা ভেজা থাকলে, স্যাঁতসেঁতে থাকলে আপনার এটা মারা যেতে পারে, গাছটা মারা যেতে পারে শিকড় পচে। তো যাই হোক, মোটামুটি কাজ আমার শেষ। এখন জাস্ট এটাকে একটু মাটিটা চেপে চেপে সেট করে দিব। সেট করে দিলে আমার মোটামুটি কাজ শেষ। বাস এই হচ্ছে আমার ফাইনাল পটিং। এখন এটাকে রেখে দিব, অন্তত 1 বছরের জন্য রেখে দিব। দিলে এটার শাখা প্রশাখা বের হবে এবং এটা সুন্দর একটা সিটো বনসাই হবে। এটা নট অনলি বনসাই, এটা অনেকটা টপিয়ারি স্টাইলে হবে। এটা বনসাই বলা যায় না, এটা টপিয়ারি বলা যায়। যাই হোক, ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নেক্সট কোনো ভিডিও দিলে সেটা যেন আপনার কাছে দ্রুত চলে যায়। তো আমি এখন একটা অনুখাদ্য হিসেবে অসমকট ঝুড়ি দিয়ে দিব। এর ভিতরে অসমকট আর এনপিকে দেওয়া আছে। এটা গাছের গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে কাজ করবে। তো দারুণ একটা বনসাই হবে ইনশাল্লাহ, সিডো বনসাই হবে। এটা এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।